আমি সে বৌদ্ধবিহার থেকে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করছি, যে ভিডিওটি দেখলে আপনারা হয়তো সবাই একটু মনোমুগ্ধকর পরিবেশ। এখানে যে বৌদ্ধবিহারটি ছিল শত শত বছর আগে এখানে বৌদ্ধবিহারটি তৈরি হয়েছে, সেটা আমরা দেখেছি। এই বৌদ্ধবিহারটি আমরা টাকার মধ্যে দেখেছি। সেই বৌদ্ধবিহারটি আমরা টাকার মধ্যে, বাংলাদেশের যে টাকা আছে সেই টাকার মধ্যে আমরা বৌদ্ধবিহারটি দেখেছি 50 টাকার নোটে, 100 টাকার নোটে, এবং কি 20 টাকার নোটেও ছিল এই বৌদ্ধবিহারটি। সেটা ভিতরে ওঠা নিষেধ, মন্দিরে ওঠা নিষেধ, এইখানে নিষেধ দেওয়া আছে, যার কারণে আমরা ভিতরে যাইতে পারতেছি না। আপনাদের জন্য শুধু চত্বর এবং কি প্রত্যেকটা সাইটই এই ভিডিওগুলো দেখাইতে চেষ্টা করতেছি। এটা হলো, আমি এখন সাইড দিয়ে যাব, সাইড দিয়ে যে আবারও আপনাদের জন্য এখানে আসব, যেটা মানুষ এখনও এখানে প্রবেশ করতেছে। কেবল সকাল 9:30টায় আমি প্রবেশ করছি। তো যেহেতু 9:30টায় প্রবেশ করছে, এখানে দর্শনার্থী কম এখন। ওই যে দেখেন এখানে কিছু দর্শনার্থী আছে, আর কিছু ছোটো ছোটো পোলাপান যারা দেখার জন্য আসছে, তারা কেবল প্রবেশ করছে। সো সেই ক্ষেত্রে বলবো যে আমি আপনাদের সেই নির্দেশনাটা দেখছি, মন্দিরে ওঠা নিষেধ এইখান থেকে শুরু করছি, আবার ঘুরে চতুর্টাতে ঘুরে এসে মন্দিরে ওঠা নিষেধ, এইখানে ভিডিওটি শেষ করব। তো সবার জন্য আমি দোয়া করি এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমি শুধু ঢাকা থেকে এখানে আসছি সে ভিডিও করার জন্যে। যে ভিডিও আমি করব, 2টি ভিডিও করব এখানে আসছি আজকে। একটি করব ইংলিশ, আমার একটি চ্যানেল, সেই ইংলিশ চ্যানেলের জন্য, সেই ইংলিশ ধারাভাষ্য দিয়ে আমি করব। আমি ইঞ্জিনিয়ার মনির, আমার বাসা হচ্ছে গাজীপুরে। তো সেই ক্ষেত্রে আমি অনেকটা জার্নি করে এখানে আসছি, সে ভিডিও করার জন্য, আপনাদের কিছু বিনোদন দেওয়ার জন্য। যে বৌদ্ধবিহার শুধু টাকাতে দেখেছি, সে ফেস টু ফেস বৌদ্ধবিহারের সাথে দেখা হয়েছিল না। যেটা আজকে দেখেছি, আজকে দেখে এতটাই আনন্দ পাইলাম যে এখানে আসলে বাংলাদেশে এত সুন্দর একটি জিনিস, এত সুন্দর একটি নির্দেশনা আজও দাঁড়িয়ে আছে, সেই শত শত বছর আগের নির্দেশনা। যেখানে আজকে বৃষ্টির দিনে ভালো কিছু করতে পারতেছি না, কারণ হলো বৃষ্টির দিনে সে নির্দেশনাগুলো ভালো বোঝা যাচ্ছে না। আর সেই কারণে সে নির্দেশনাগুলো আমি আপনাদের ভালোভাবে, কতটাই ভালো হবে জানি না। সে কক্ষগুলো দেখেন, অনেক শত শত বছর আগের কক্ষ, বিভিন্ন নির্দেশনা আছে এইখানে কক্ষগুলোতে। সে সুন্দর করে রাস্তা, সিঁড়ি, ঘরগুলার নির্দেশনা অনেকটাই সুন্দর। দুই সাইডে মনে হয় যে ওই সাইড দিয়ে এই সাইড থাকার ঘর ছিল, দরজা ছিল, এই ধরনের নির্দেশনাগুলো। ওই যে কক্ষ, এই যে অনেক দিন আগের পাথর, যে পাথর আজও এখানে সাক্ষী বয়ে রাখছে, যে সে পাথরগুলো কি সুন্দর করে কাটা হয়েছে। এখানে দরজা ছিল হয়তো, বা যে কোনো রুমগুলো লক করার মতো কোনো কিছু ছিল। সে বৌদ্ধ বিহারের চত্বরটা হলো, চতুর্দিকে চত্বর আছে, এখানে বিভিন্ন ধরনের নির্দেশনাগুলো আছে। যে চত্বরগুলোতে সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। আমরা বলবো যে বাংলাদেশে এত সুন্দর একটি নির্দেশনা আছে, যেখানে আমরা আসলে, যেখানে আমরা বেড়াইলে আমাদেরই লাভ। আমাদের পর্যটন এলাকা আমরাই যদি না দেখি, তাহলে অন্য দেশের লোক কীভাবে দেখে? যেহেতু আমরা বাংলাদেশ থেকে টাকা খরচ করে অন্য দেশে যাই, এই নির্দেশনাগুলো দেখতে যাই, কিন্তু আমাদের বাংলাদেশেই এত সুন্দর নির্দেশনা আছে, যেখানে যেখানে আমরা এই নির্দেশনাগুলো খুব ভালোভাবে দেখতে পারি। এতে আমাদের কোনো সমস্যা নেই। বহু কাঙ্ক্ষিত সেই বৌদ্ধ বিহার আজ দর্শন করেছি, মনের মধ্যে এতটাই আনন্দ, আমি ইঞ্জিনিয়ার মনির, যে সেটা আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না। ওই দিন আসছিলাম সেইখানে ফ্যামিলি নিয়ে, কিন্তু আজকে সে ফ্যামিলির সাথে নিয়ে আসতে পারে না, একটু কষ্টকর। কারণ হলো যে সে গাড়ির রাস্তা, ওই দিন অনেক ঘুরে আসছি, যেমন 24 কিলোমিটার রাস্তা, 65 কিলোমিটার রাস্তা বানিয়েছি, কারণ চিনি না, যার কারণে ঘুরতে 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 24 কিলো রাস্তাকে 65 কিলোমিটার রাস্তা বানিয়েছিলাম।
যার কারণে আজকে সবাইকে রেখে আজকে আমি নিজে একা অটোতে করে এখানে আসছি একটু সকালেই, যেহেতু আমি সকালে 7টার থেকে সময় রওনা হয়েছি। দেখেন সে সুন্দর, মনে হয় যে আজ কারুকার্য করে রাখছে এখানে শত শত বছর আগে যে ইঞ্জিনিয়াররা এটা করছিল। এদিকেও দেখেন যে এদিকের সেই কর্নার করে রাখছে, সুন্দর রাস্তা এবং কি সুন্দর রুমগুলো করে রাখছে। আবার এই দিকটাও সেই রুমগুলো এবং কি একই ডিজাইনের রাস্তাগুলো করে রাখছে, যেখান দিয়ে মানুষ হাঁটাচলা করতো। আর এগুলা ছিল রুম, হয়তো বা রেস্ট রুম বা শোয়ার মতো রুম, মনে হয় যে খাট বানিয়ে রাখছে। সে খাটগুলো তখন ব্যবহার হতো, ডাবল সিটের খাট, এরকম নির্দেশনা। কিন্তু এখানে কি হতো সেটা আজও আমরা জানি না। সে চত্বরে কিছু বট গাছ আছে, কি কয়েকটা কি জাতীয় গাছ এই আছে এইখানে, তাছাড়া আর কোনো গাছ ভিতরে নেই। কিন্তু এইখান দিয়ে এই যে ইদানিংয়ে হয়তো বাগান করেছে, সে বাগানের গাছগুলো এখানে লাগানো আছে। এই যে মনে হয় এখানে ভিতরে খাট ছিল, যেগুলোর মধ্যে মানুষ হয়তো তখন ঘুমাইতো। এই ধরনের নির্দেশনাগুলো এখানে ছিল। এটাকে বৌদ্ধ বিহার বলে, যেটা বৌদ্ধ বিহার, সে বৌদ্ধ বিহার মানে এখানে ছিল এমন বৌদ্ধ বিহার যেখানে ছিল কি, যে আমরা যেটা টাকার মধ্যে দেখি, আমরা কিন্তু বাস্তবে এটা দেখতাম না, বাস্তবে এটা দেখি নাই। কিন্তু আজকের দেখাটাই সে স্বপ্ন পূরণ হলো, অনেক দিনের আশা যেটা মনের মধ্যে ছিল যে এটা দেখবো দেখবো দেখবো, কিন্তু দেখতে পারি নাই। আজকে সে স্বপ্নটা পূরণ হলো, যে সে নওগাঁ, শুধু নওগাঁ বদলগাছিতে সেই বৌদ্ধবিহার, সেই বৌদ্ধবিহারে আসলাম। আজকের আবহাওয়াটা ভালো না, যে কারণে হয়তো বা ভিডিও তেমন সুন্দর দেখাবে না। কারণ হলো যে বৌদ্ধবিহারের যে চত্বরটা অনেকটা ঘন কুয়াশা এবং ঘন মেঘে কুয়াশার মতো হয়ে আছে, যার কারণে ভিডিওটি হয়তো কিছুটা কালো দেখাবে। কারণ আমি কোনো ভিডিও এডিট করি না, ডাইরেক্ট ভিডিও করেছি, যেটা অরিজিনাল এই ভিডিওটাই আমি আপলোড করে দিই। বৌদ্ধবিহারের সে নিদর্শন, সে চত্বর, হয়তো ভিতরে এটার কোনো রুম বা কোনো প্রে কক্ষ অবশ্যই আছে, এবং কি ভিতরে 4টার দিকে, বৌদ্ধবিহারের 4টার দিকে 4টা দিক নির্দেশনা রেখে দিয়েছে। লং টাইমের পাথরগুলো সুন্দর দেখা যায়, এখনও সে সুন্দর পাথরগুলো এখনও বাস্তবায়িত আছে এখানে। সে আমাদের এক ভাই এখানে আছে, যে এটার তত্ত্বাবধানে আছে তারা। আসসালামু আলাইকুম। সেই বহুদিনের কাঙ্ক্ষিত নির্দেশনাগুলো আজ দেখতে পেলাম, এটাই মনের একটা আশা পূরণ হলো, বা মনটাকে বোঝাতে পারবো যে হ্যাঁ, বৌদ্ধ বিহার যেটা টাকায় দেখেছি সেটা আজ বাস্তবে দেখলাম, সে বৌদ্ধ বিহার এখানে। যারা এই বৌদ্ধ বিহার দর্শন করতে আসতে চান, তারা এখানের টিকিটের কথা বলি, যারা 10 বছরের মানে প্রাইমারি স্কুলে পড়ে তাদের কোনো টিকিট নেই, ফ্রি। আর যারা মাধ্যমিক স্কুলে পড়েন তারা 10 টাকা টিকিট। আর যারা বাংলাদেশের পর্যটন, বাংলাদেশের নাগরিক, তাদের জন্য 30 টাকা টিকিট, এবং কি সেখানে 30 টাকা টিকিট, এবং কি এখানে আসলে এমন গ্রামীণ অঞ্চল, যেখানে অঞ্চলটিতে 1000 টাকা নোটের ভাঙটি খুব সমস্যা। যারা আসবেন অবশ্যই ভাঙটি টাকা করে নিয়ে আসবেন, যেখান থেকে সহজ হয় আপনাদের টিকিটটা নিতে। কারণ আমি যখন গেটে ঢুকতেছিলাম তখন 500 টাকার নোট দিয়েছিলাম, সে অনেক কষ্ট হয়েছে তার এই টাকা ভাঙটি করে সে টিকিটের দাম নিতে। সো আপনারা যখনই আসবেন ওই 30 টাকা করে ভাঙটি করে নিয়ে আসবেন। আর যারা সার্কভুক্ত দেশ তারা আসলে, বাহিরের যারা সার্কভুক্ত দেশ তারা যদি আসেন এইখানে আসলে তাদের জন্য 200 টাকা টিকিট। আর যারা নন সার্কভুক্ত দেশ তারা যদি বাংলাদেশের এইখানে আসেন দর্শন করতে বা এখানে দেখতে আসেন, সে এইখানে আসলে তাদের জন্য 500 টাকা টিকিট।
এই যে সাইটের বাউন্ডারি দেখা যাচ্ছে, সাইটেই রোড, এখান দিয়ে মানুষজন চলাচল করে। সে এই এলাকারই মানুষ, এই এলাকারই মানুষের জন্য সেটা রাস্তা, এটা হলো জনগণের রাস্তা। কিন্তু এই ভিতরের নির্দেশনাটাই হলো বৌদ্ধ বিহার। যে বৌদ্ধ বিহার দেখার মতো অনেক, বাবার মতো অনেক কিছু আছে, যেমন হাজার হাজার রুম এইখানে আছে। যে রুমগুলো সেই শত শত বছর আগের, সেই কণার একটি নিদর্শন। মনে হয় এখানে কোনো মঞ্চ বা কোনো বক্তব্য দেওয়ার চত্বরের মাঝখানে এখানে কোনো মঞ্চ ছিল, এ ধরনের রূপ এখানে রাখা হয়েছে। কিছু কিছু দর্শনার্থী বর্তমান মানে এই সময়ে বৃষ্টির দিনেও কিছু কিছু দর্শনার্থী এখানে ভিতর আসছে। যেহেতু আমার কাঙ্ক্ষিত জিনিসটা আমি দেখতে আসছি, এইখানে আমার অনেকটাই আগ্রহ নিয়ে আমি আসছি যে এখানে আমি আজকে যাই ভিডিও করব এবং কি সেই মনচাহিত জিনিসগুলো আমি দেখব। এটা হলো সে বৌদ্ধ বিহারের এই শেষ প্রান্ত, যেখানে এই সাইডটাতে তারা চত্বর করেছে, রাস্তার মতো ঢালু ঢালু করে রাখছে। এখানে হয়তো যে কোনো একটি পালন করতো, যে কোনো তাদের ধর্মেরই যে কোনো একটা নিদর্শন এখানে পালন করতো, সেটাই তারা এখানে করে রাখছে। সেই কাঙ্ক্ষিত বৌদ্ধ বিহার, যেখানে দেখার মতো সেই টাকার মধ্যে আমরা দেখতাম যেটা বৌদ্ধ বিহার, এই জিনিসটা আমরা টাকার মধ্যে বারবার দেখেছি। আজ সেই টাকার দেখাটাই বাস্তবিকে দেখতেছি, যেটা চোখের সামনেই দণ্ডায়মান আছে, দাঁড়িয়ে আছে। এইখানে এই যে সুন্দর করে একটি নির্দেশন, সুন্দর করে সাজানো গোছানো একটা শহর ছিল, যে শহরটার এগুলো ছিল ওয়াল। এই যে এই সাইডে ছিল ওয়াল, এটাই ছিল ওয়াল, এটা রুম, এগুলাই ছিল রুম। যে রুমের নির্দেশনাগুলো ভেঙে গেছে, আর এই পর্যন্তই নেই, আমাদের নির্দেশনাগুলো ক্লিন করে আমাদের দেখার জন্য রেখেছে। আমরা বলবো যে আমাদের সেই স্বপ্ন, সেই বাংলাদেশের নির্দেশনাগুলো এতই সুন্দর দণ্ডায়মান, যেটা দেখলেই আমাদের প্রাণ ভরে যায়। জানি না কখন কিভাবে নির্মিত হয়েছে সেই নির্দেশনাগুলো, বা কেই নির্মাণ করেছিল সেই বৌদ্ধবিহার। বৌদ্ধবিহারের পূর্ব সাইটের একটি খেজুর গাছে দেখেন কত সুন্দর খেজুর ধরে আছে। মনে চায় যে সেই ডাকাত থেকে আসছি, দুইটা খেজুর খেয়ে যাই, কিন্তু আসলে দুইটা খেজুর খাওয়ার মতো পরিবেশ নাই, যেখানে খেজুর পাকে নাই এখনো, অনেক পাখিরা খেয়ে যাচ্ছে খেজুরগুলো। পাখিদের জন্য পেকে গেছে, কিন্তু মানুষের জন্য খেজুরগুলো পাকেনি। কিছু পর পর বৃষ্টি হচ্ছে, ছোট ছোট গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি হলেও আজকে যে মনের কাঙ্ক্ষিত জিনিসটা পালন করার জন্য আসছি, এজন্যই বারবার ঘুরে দেখেছি, ঘুরে ঘুরে দেখতেছি যে সেই বৌদ্ধ বিহারের জিনিসগুলো ঘুরে ঘুরে দেখতেছি। এটাই হয়তো, এগুলো নিচের দিকে, রুমগুলো হয়তো নিচের দিকে আছে। যেই যে রুমগুলো করেছে, যেমন এই একটা রুমের চতুর্দিক দিয়ে তারা চলার জন্য সে রাস্তাগুলো করে রাখছিল, সে রাস্তাগুলো নির্দেশনার যে প্রাচীরগুলো ছিল অনেক বড় প্রাচীর, সেই প্রাচীরগুলো অনেক উচ্চতা এবং কি অনেক বড় প্রাচীর করে রাখা হয়েছিল এখানে। বৌদ্ধ বিহার অঞ্চল, নওগাঁ। প্রাচীন নির্দেশনা বৌদ্ধ বিহার। আপনাদের বলছি যে এই ভিডিওটি লং হলেও আমি চতুর্থা দিক ঘুরে আপনাদের দেখাবো, এবং কি বৌদ্ধ বিহারের চতুর্থা পাশ আমি দেখাবো।
যে অঞ্চলে মানুষে দেখার মতো কিছু আছে, এবং কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ছোট ছোট বৃষ্টি হলেও সে ভিডিও করা থেমে নেই, যে ভিডিওটা আমরা করে যাচ্ছি সমস্যা নেই। বদলগাছি অঞ্চল, এটা হলো নওগাঁ বৌদ্ধবিহার। ভিডিও অবশ্যই করব, যেমন সে আমার ইংলিশ ভিডিওটি বানাবো, এবং কি যত বৃষ্টি হোক আমি সে অঞ্চলগুলো দেখাবো, যে বৌদ্ধবিহারের একই নির্দেশনা, একই সিস্টেমের সে প্রাচীরগুলো, একই নির্দেশনা সে রুমগুলো। এখানে 350 মতো রুম আছে, যে 350 রুম এখানে মানুষ থাকার জন্য বা কিছু থাকার জন্যই করেছে তারা। প্রাচীন নির্দেশনার যে সুন্দর সুন্দর সাজানো গোছানো সেই পরিকল্পিত সিটি, যে সিটিতে আমরা সব কিছুই দেখতে পারছি। বৃষ্টির নির্দেশনা থাকলেও আজ থামাতে পারবে না সে ভিডিও করা, কারণ বৃষ্টি হচ্ছে, মানুষগুলো চলে যাচ্ছে, কিন্তু আমি সেই বৃষ্টির মাঝেও সে ভিডিও করার চেষ্টা করছি, সম্পূর্ণ ভিডিওটা শেষ দেওয়ার জন্য। কারণ আমি যেখান থেকে শুরু করছি আমি ওইখানে যে শেষ দিব, সে বৌদ্ধবিহার অঞ্চল নওগাঁ থেকে। প্রাচীন নির্দেশনার ভিডিও, প্রাচীনতম সেই টাকার মধ্যে যে বৌদ্ধবিহার, সেটা দেখে মন চাইতো যে তখন কিভাবে দেখব, সেই কাঙ্ক্ষিত স্বপ্নটি আজকে পূরণ করার জন্য এখানে আসছি। বৃষ্টির দিনে ভিজে ভিজে সেই ভিডিওটি করছি, সে নির্দেশনাটি দেখার জন্য, যে বৃষ্টির দিনে ভিজে অনেকটাই চেষ্টা করছি ভিডিওটি শেষ করার জন্য, যে বৌদ্ধবিহারের চতুর্পাশ দেখানোর জন্য। মনে হইতেছে বৃষ্টিটা অনেক জোরেই চলে আসছে, যার কারণে পুরো ভিডিওটি মনে হয় শেষ করতে পারবো না। সেই বৌদ্ধবিহারের নির্দেশনগুলো ও সম্পূর্ণ দেখাইতে এখনো ব্যর্থ হয়ে যাচ্ছি। কারণ হলো যে বৃষ্টির কারণে, যে ফোনটি দিয়ে ভিডিও করছি, সে বৃষ্টির কারণে ফোনটি বাইরে রাখা সম্ভব হচ্ছে না। এটা হলো মেন গেটের দিকে যাইতে হবে, এখান থেকে আবার চলে আসবো এখানে বৌদ্ধবিহারের। এটা হলো সাইড, যেটা সিঁড়ি, এইখান দিয়ে ভিতরে যেতে হয়। এটা হলো বৌদ্ধবিহারের সেই মেন গেট, যেখানে বন্ধ করার কথা ছিল। এই যে লোকগুলো চলে আসতেছে, তো লোকগুলো চলে আসছে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এখন শেষ করতে হচ্ছে অবশ্যই। কারণ হলো যে এখন আর ভিডিওটি ধারণ করতে পারলাম না। অবশ্যই আমি ইংলিশ একটি ভিডিও করব, সেই ভিডিওটি এই বৃষ্টি কমার পরেই করব, চতুর্দিক দেখাবো আপনাদের। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।